কি হলো দে মুছবো তো আমি কি বলছিস ও মুছবে না এই আমাকে ধরতেই দিচ্ছে না মোছো গুড মর্নিং এখন বেজে গেছে হচ্ছে সকাল 11টা। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তো সকল বন্ধুদেরকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হচ্ছে নারী দিবস, তো নারী দিবসের জন্য অনেক শুভেচ্ছা রইল। আর আজকে যেহেতু শিবরাত্রি, তো খাওয়া দাওয়া বন্ধ, তো সকাল থেকে চা খেয়েছি। আর এখন হ্যাপিকে স্নান করানো হয়েছে, এখন হ্যাপি গেছে হচ্ছে, এখন চলে গেছে ছাদে চলে গেছে। আর সিম্বাকেও মেয়ে স্নান করাতে ঢুকিয়ে দিয়েছে বাথরুমে। তো ওদের আজকে পুরো একদম সাফ সাফাই চলছে। আর হ্যাপি যেহেতু সকালবেলা আজকে দুবার বমি করেছে, হয়তো শরীরটা গরম হয়ে, এমনি তো একটু রোগ আছে, তো যার জন্য ওকে সকাল সকাল স্নান করিয়ে দেওয়া হয়েছে। আর সিম্বা ওকে স্নান করা দেখে পাগল হয়ে গেছে। তো আজকের দিনটা না খেয়ে দিয়ে বাবার নামে স্মরণ করে দিনটা আজকে কাটাবো। তো জানি না ব্লগটা কি করব না করব, কিছু তো সেরকম নেই। চলুন তাহলে আজকে দিন শুরু করা যাক। সিম্বা স্নান হয়ে গেছে। ও ঝাঁকুনি ঝাঁকুনি, নো 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 নো, সিম্বু গামুছো 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 গামুছো। আরি না না, এখানে সেখানে 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 শোনো দাঁড়া। এখন বেজে গেছে ঘড়ির কাঁটা হচ্ছে 5টা। আর কিছুই কাজ করিনি, না খাওয়া না দাওয়া। রান্না করেছিলাম হচ্ছে ঢ্যাঁড়স, মুগের ডাল, লাউ দিয়ে আর ভাত। আর আমি আমার মেয়ে খাইনি, শুধু খেয়েছে বেটার হাফ। আর হ্যাপি আর সিম্বা। তো এখন করব হচ্ছে সিম্বাদের মাংসটা সেদ্ধ করা হয়নি, ওটা করব। তারপর একটু ছাদে যাব, একটু ঘুরু ঘুরু করবো, তারপর আমি স্নান করবো, শ্যাম্পু করব। কিন্তু কিছুই করিনি সকাল থেকে, এমনি জামা কাপড় ছাড়া। যাই হোক, ভাল লাগছে না, কেমন একটা লাগছে। আর তো শিবরাত্রি চতুর্থী পড়বে তো রাত্রি 8:48 না 9:05 বেশ পড়বে। তো 9:05 পর গিয়ে বাবার মাথায় জল ঢেলে তারপর দেখা যাবে কি খাবো না খাবো। খিদে পাচ্ছে না, কিন্তু না প্রচন্ড না ঘুম পাচ্ছে। তো সারাদিন বসে বসে ফোনই দেখেছি, কোনো কাজকর্ম করিনি। এখন হ্যাপিদের মাংসটা করে গ্যাস ট্যাস পুছে তারপর যাব স্নান করতে। তো ওই জন্য ব্লগে কি দেখাবো না দেখাবো কিছুই পাচ্ছি না। তার মধ্যে হ্যাপিটা দুবার বমি করেছে। ওর সবাই যারা আমার পুরনো ভিউয়ার্স আছে তারা জানেন হ্যাপি শরীরটা খারাপ। তো ওর টেস্টের জন্য ল্যাবে ফোন করা হয়েছিল, তো ওই নিয়ে আজকে একটু ব্যস্ত ছিলাম। একটা টেস্ট, দুটো টেস্ট হবে, তো একটু অ্যামাউন্টটা প্রচণ্ড বেশি, মানে 10,000-এর কাছাকাছি। তো ওর জন্য ভেবেছিলাম কালকে, আমি ভেবেছিলাম 5,000 টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু ওটা 10,120 টাকার মতন। তো ওর জন্য সোমবার করাবো, কালকে করাবো না, সোমবার দিন করাবো। কালকে যেহেতু শনিবার, তো কালকে যদি ও ব্লাড নিয়ে যায় তো রোববারের মধ্যে কি হবে না, ওর জন্য একদম কালকে নেব না, করবো হচ্ছে সোমবার দিন। আর এখান দিয়ে যে ঢ্যাঁড়স নিয়েছে, ঢ্যাঁড়সটাকে ওখানেই রেখে দিয়েছি, ঘর দুয়ার গোছাইনি, মানে বোঝা যাচ্ছে যে আমি কতটা পেটুক মানুষ। যাই হোক চলো। আর এখান দিয়ে তারা শুয়ে আছে, একটু চা পড়ে যেত, দুবার চা খাওয়া হয়ে গেছে। আর এখান দিয়ে যে হ্যাপি সিম্বা সব ওরা আছে ঘুম ঘুম করছে। আর এই যে মাংসটা ধোয়া আছে, একটু বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি হ্যাপিদের মাংস, ভাবছি একবার চা খেলে ভালোই হয়। আর ওরা ওখানে স্নান করে দিব্যি ঘুমোচ্ছে। ওদিকে একটা বসে আছে দরজার ওই দিকে, একটা এখানে রয়েছে। এরা হচ্ছে ছোটটা, এখন ছোট আর বড় বোঝা যায় না, ওর না কে ছোট আর কে বড় না বোঝা যায় না, হাত থেকে এত লম্বা হয়ে গেছে। এখন একবার চা খাবো, খেয়ে দিয়ে স্নান করা হয়ে যাওয়ার পর আর কিচ্ছু খাবো না, একদম বাবার মাথায় জল ঢেলে তারপর চা হোক যাই হোক খাবো। খিদে পাচ্ছে না, কিন্তু না মানে বুঝতেই পারছেন। চলো আবার চা খেয়ে নিই। তো স্নান করা হয়ে গেছে আর পুজো হয়ে গেছে, মানে ঘরের পুজো তো সকালেই হয়ে গেছে। এই হচ্ছে আমার ঘরের বাবা, মানে ভোলেনাথ। তো আর এই হচ্ছে গণ্য মহারাজ, ওপরে আছে আমাদের বংশের মা মনসা দেবী, লক্ষ্মী গণেশ। আর এই হচ্ছে আমার গুরুদেব। ইচ্ছে ছিল কোনো এক মানে শিবরাত্রি হোক বা নীলষষ্ঠী হোক, যখনই হোক একবার ভারত সেবাশ্রমে যাওয়ার, মানে আমার ইচ্ছে ছিল যে কোনো সময় ভারত আশ্রমে গিয়ে বাবার মাথায় জল ঢালবো, কিন্তু সময় অভাবে বা একা কে যাবে না যাবে তার জন্য যাওয়া হয় না। যাই হোক, ঘরে সন্ধ্যাবাতি সব দেওয়া হয়ে গেছে, আমার স্নান সব হয়ে গেছে। এখন 9টা বাজবে, তারপর যাবো মন্দিরে জল ঢালবো। আজকে ব্লগে সেরকম কিছু নেই। এই যে
দুটোকে এখন ছাদে নিয়ে এসেছি আর ছাদে এখানে বসে আছে, দেখো দেখো দেখো, চলো 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 ছাদে বসো। আর এদিকে আশেপাশের বাড়িতে শিব পুজো হচ্ছে আর এখন সব দিকে অন্ধকার। এই দেখ এটাকে ছাদে নিয়ে এসেছি শুশু করানোর জন্য, শুশু তো করলো না, শুধু ঘুরে বেড়াচ্ছে। আর এখানে কোথাও শিবের গান হচ্ছে। চলো 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 চলো, এই যে দুদিন বসে রয়েছো কেন, চল রে বাবু চলো। পাত্তাই দেয় না, হুড় করে চলে যাচ্ছে। হয়ে গেছে এখন 9টা। তো আর এই যে মন্দির যাচ্ছি, মন্দিরে গিয়ে বাবা মাকে জল ঢেলে আসি। চল, দাদির সাথে খেলছে, দেখো ও গেট লাগিয়ে দেয়। এখন চলে এসেছি আমাদের শালকিয়ার নতুন মন্দিরে। বাদাঘাটে জল ঢালা হয়ে গেছে, এখানে এসে বাবাকে দর্শন করিয়ে কালকে সকালে আসব। তো পুজো দেওয়া হয়ে গেছে আর নতুন মন্দিরে জল ঢাললাম, ঢেলে পরিক্রমা করে, যেটা ইনকমপ্লিট ছিল ওখানে পরিক্রমা করে এখন মন্দির বন্ধ হয়ে গেছে, এখানে আর জল ঢালা হবে না। মনে হচ্ছে ভগবান আমার জন্য ওয়েট করছিল, যাই হোক বাবার কৃপা। আর এখান থেকে এখন চলে যাবো হচ্ছে বাড়িতে। আর ওই দিকটা এক সেকেন্ড, এটা হচ্ছে গঙ্গা, মা গঙ্গা। আর ওই যে ওখানটা যে লাইট আছে ওখানটা হচ্ছে আমাদের ভূতনাথ মন্দির। আর এই মন্দিরের নাম হচ্ছে বঙ্কেশ্বর বাবা, যত সম্ভব, ঠিক সঠিক আমি জানি না। আর পুরো নতুন মন্দির, আস্তে আস্তে পুরো ফাঁকা হয়ে যাবে, কারণ আর জল ঢালতে দেবে না। আবার কালকে সকাল ভোর 5টার সময় মন্দির খুলে যাবে। এই যে এখন এখানকার সব কমিটি মেম্বাররা বসেছে, পুজো করবে। এই যে বাবার এখন ভোগ চড়ানো হবে, পুজো হবে। চলুন আমরা বেরিয়ে যাই এখান থেকে। আর এই হচ্ছে নতুন মন্দিরের পুরো আলোয় আলোয় আছে, কালকে তো আরও ভিড় হবে, 10টার ওপর বেজে গেছে। চলুন বাড়ি যাওয়া যাক। আর সবাই কিন্তু কমেন্ট সেকশানে হর হর মহাদেব বলে কমেন্ট করে যাবেন, কেননা আমাদের এই নতুন মন্দিরের বাবা কিন্তু ভীষণ জাগ্রত। আপনারা যারা এখনও পর্যন্ত এখানে এসে দর্শন করেননি তারা এসে একবার হলে দর্শন করবেন। বাবাকে যা চাইবেন এটুকুনি বলতে পারি, খালি হাতে ফেরাবে না বাবা। আর এখানে হচ্ছে শিব পার্বতী পুজো হয়েছে, এই যে। তো বাড়ি চলে এসেছি, এখন বেজে গেছে 11:30। এখন রান্না করব, রুটি করব, বাকি আছে। আর হ্যাপি সিম্বাকে খেতে দেওয়া হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্টে কিন্তু অতি অবশ্যই হর হর মহাদেব লিখে যাবেন। চলুন তাহলে ভালো থাকবেন, টাটা, গুড নাইট।